আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং পিপীলিকার বাদশার মধ্যে কি কথা হয়েছিল আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিরাট সিংহাসনে বসে বায়ুর উপর ভর করে কোথাও যেন যাচ্ছিলেন। তার সাথে তখন তার পাত্র মিত্র উজির নাজির অসংখ্য সৈন্য সামন্তও ছিল। এমন সময় তিনি শুনতে পেলেন আল্লাহর সাথে ফেরেশতাদের কথাবার্তা চলছে। এরপর তিনি সে কথাবার্তার দিকে মনোযোগ দিয়ে শুনতে পেলেন ফেরেশতাগণ বলছে, হে আমার প্রতিপালক, আপনি নবী হযরত সুলাইমান আলাইহিসসালামকে যেমন বিশাল সাম্রাজ্য, ধন সম্পদ, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি এবং মর্যাদা দান করেছেন, তেমনি কিন্তু কাউকেই দান করেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বললেন, হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি তাকে পৃথিবীর মানব দানব, জিন পরি, পশু পক্ষী সকলেরই বাদশা বানিয়েছি। বাউকে তার অধীন করে দিয়েছি। অন্যদিকে নবুওত দান করেছি। তবে আশ্চর্য বিষয় এই যে তাকে এসব কিছু দান করার সত্ত্বেও তার মধ্যে এতটুকু অহংকার নেই। তবুও সে সাধারণভাবে জীবনযাপন করে। যদি তার মধ্যে এই অহংকার থাকতো তবে তার সিংহাসন আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। আল্লাহ পাকের এমন কথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তখনই সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলেন। একটু পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহন একটি প্রান্তরের উপর দিয়ে যেতে লাগলো। তখন তার কানে শব্দ আসলো, কে যেন কাদেরকে লক্ষ্য করে বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামর্থ্য নিয়ে এ পথে আগমন করছে। এখানে হয়তো নামবে। তোমরা তাদের পদতলে পড়ে পিষ্ট হতে পারো। তখন হযরত সুলাইমান সাল্লাম ভূমিতে অবতরণ করে লক্ষ্য করলেন একটি বড় আকারের পিপীলিকা অন্যান্য পিপীলিকাকে বলছে। তিনি বুঝতে পারলেন ওই পিপীলিকাটি পিপীলিকাদের বাদশা। তিনি চিন্তা করলেন যে ক্ষুদ্র জীব হওয়া সত্ত্বেও নিজের প্রজাতির নিরাপত্তার দিকে কত সতর্ক। এ কথা ভেবে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু হাসলেন। তিনি ওই পিপীলিকাকে হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করল, হে পিপীলিকাদের বাদশা, তোমার প্রজাদেরকে গর্তে ঢুকতে আদেশ দিলে কেন? তুমি কি আমাদের অত্যাচারী মনে করছো? পিপীলিকার বাদশা বলে উঠল, না, আমি কেন তা মনে করব? আমি আপনাদেরকে অত্যাচারী মনে করে ওই কথা বলিনি। তাদেরকে ওইরকম আদেশ করার কারণ হলো তাদের মঙ্গলামঙ্গল এবং নিরাপত্তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিদান আমার দায়িত্ব মনে করি। কারণ ভুলবশত আপনাদের পায়ে পিষ্ট হয়ে আমরা সকলেই প্রাণত্যাগ করতে পারি। তাই এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া আমার পক্ষে অপরিহার্য ছিল। আমি আমার সে অপরিহার্য দায়িত্বটুকুই পালন করেছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার কথা শুনে সন্তুষ্ট হলেন এবং বললেন, হে পিপীলিকার বাদশা, তুমি তো তোমার প্রজাদের নিরাপত্তার জন্য ব্যস্ত আছো। পিপীলিকার বাদশা বলল, হে আল্লাহর নবী, ভালোবাসার কোনো কথা নয়। তবে আমি প্রত্যেকের খুশিতে খুশি ও তাদের অখুশিতে নিজেকেও অখুশি মনে করি। যেহেতু মহান রাব্বুল আলামিন আমাকে বাদশা বানিয়েছে, তাদের মঙ্গল অমঙ্গল অবশ্যই আমার উপর দায়িত্ব। সে দায়িত্ব পালন করা আমার কর্তব্য। যদি আমার দায়িত্ব পালনের অবহেলায় তাদের একটি প্রাণও মারা যায়, তবে সেজন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তীতে ইসলামিক এসব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন।